প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের 40টি বিখ্যাত অনুপ্রেরণামূলক বাণী, যেগুলো মানুষের চিন্তা, নীতি এবং জীবনধারার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। আমি জানি আমি কিছুই জানি না। নিজেকে জানো। একটা অনির্বাচিত জীবন বেঁচে থাকারই অযোগ্য। গভীরভাবে চিন্তা করো, সহজভাবে কথা বলো। বুদ্ধিমানেরা কথা বলেন কারণ তাদের কিছু বলার থাকে। বোকারা বলেন কারণ তারা কিছু না কিছু বলতে চায়। মিথ্যা আত্মাকে ধ্বংস করে। সত্য বলো, যদিও তা কঠিন হয়। পড়াশোনা মানে শুধু তথ্য সংগ্রহ নয়, বরং নিজের চরিত্র গঠন। সন্তানের ভালো শিক্ষা দাও, তবেই তুমি সমাজকে উন্নত করো। জ্ঞান অর্জনই আত্মার খাদ্য। সবচেয়ে বড় জ্ঞান হলো নিজের অজ্ঞতা উপলব্ধি করা। দুষ্টদের চেয়ে মূর্খদের ভয় করো বেশি। যে নিজেকে জয় করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। আত্মার যত্ন নেওয়া দেহের চেয়েও জরুরি। অবিচার করার চেয়ে অবিচার ভোগ করা শ্রেয়। জ্ঞানীরা তর্ক করে সত্য খোঁজেন, বোকারা তর্ক করে জিততে চায়। দুর্বল মানুষ প্রতিশোধ নেয়, শক্তিশালী ক্ষমা করে, আর বুদ্ধিমান উপেক্ষা করে। ভালোবাসা হলো আত্মার মধ্যে ঈশ্বরের উপস্থিতি। সততা ছাড়া মানুষ নিঃস্ব। সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, এটা আত্মার উপলব্ধি। একটি প্রশ্ন ভালোভাবে করা মানে অর্ধেক উত্তর পাওয়া। তুমি যেমন চিন্তা করো তেমনই হয়ে ওঠো। শিক্ষার মূল হলো নিজের মধ্যে আগ্রহ জাগানো। অন্যকে জানতে চাইলে আগে নিজে শেখো। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কে, আমি কি করছি। মানুষ তার অভ্যাসের প্রতিফলন। আলোচনা হলো জ্ঞানের সিঁড়ি। মুক্তি মানে সত্যকে জানা। ক্ষমতা নয়, চরিত্র মানুষকে মহান করে। যে নিজেকে প্রশ্ন করে সে সত্যের কাছাকাছি যায়। চিন্তাশীল জীবনেই অর্থপূর্ণ জীবন। শিক্ষা হলো আত্মার আলোকিত পথ। আলোচনার মধ্যে দিয়েই সত্য উদ্ভাসিত হয়। ভয় নয়, উপলব্ধি মানুষকে পরিপূর্ণ করে। তর্ক নয়, যুক্তির মধ্যে রয়েছে শান্তি। মূর্খতা নয়, আত্ম উপলব্ধি প্রকৃত অগ্রগতি। নীরবতাও মাঝে মাঝে গভীর জ্ঞানের প্রতিফলন। সত্যকে ভয় নয়, বরং আলিঙ্গন করো। অসততা যত ক্ষণিক শক্তি দেয়, সততা তত দীর্ঘস্থায়ী সম্মান আনে। যার আত্মা স্বাধীন সেই প্রকৃত অর্থে মুক্ত।